আসসালামু আলাইকুম। আসসালাম হুজুর, আমার বড় ভাই একজন প্রবাসী। দীর্ঘদিন ধরে আমার ভাবির সাথে পরকীয়া চলছে। আমার ভাবি আমাকে বিয়ে করতে চাচ্ছে, আমি বিয়ে করতে চাচ্ছি না। আমার ভাবি আপনার ওয়াজ শুনতেছে, আপনি একটু বুঝিয়ে বলুন ভাবিকে। মা গো, তোরা কতুরে এসব প্রশ্ন আনস। সবে বরাতের রাতে কোন আমলটি করলে সবচাইতে বেশি নেকি পাওয়া যাবে? আমায় একটু বলুন। এগুলা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না ইয়া গাফুর। এইভাবে কোরআন তেলাওয়াত করবেন, কোরআনের দার্স, সবাই মিলে কোরআন দার্স, কোরআনের স্টাডিতে হলে বেশি সওয়াব। নামাজ কালামা পড়বেন। ধন্যবাদ। প্রিয় শায়েখ, আমরা জানি দাঁড়িয়ে প্রস্রাব করা গুনাহ। হাই কমিটিতে দাঁড়িয়ে প্রস্রাব করলে গুনাহ হবে কি? দাঁড়িয়ে এটা তো কইলে রে বিমানও তো দাঁড়ায় মতন লাগে। সহিহ বুখারীর হাদিস, আতান নাবিয়্যা সাল্লাল্লাহু আতান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবাতাতা কওমিন ফাবালা কায়মান। সহিহ বুখারীর হাদিস। নবীজি যাত্রাবাড়ি মলের টাঙ্গের অনুযায়ী একদিন খাড়াই হিসাব করে দিছে। সহিহ বুখারীর হাদিস। আমি চিন্তা করলাম, মিয়াজি ভাই, নবীর মতো শরীফ লোক কিল্লে দাঁড়ায় হিসাব করছে। পরে আমি জবাব এটা পাইলাম, বিমানে যারা আড়া উড়ি খাড়াই মতি দন লাগে বেটা। আর ফ্লাশিং করলে যেভাবে বোমান লাইনি কেন গুড়িরে বাতাস দিল যে ঠাপ ভাগবান ডরাইছি। আর কিতে জানছি ও হুন্ডা অ্যাক্সিডেন্টে আলমগীর গেল লাইনি ট্যাঙ্ক ভাঙবি দে, গরু চাইতে যাই ওই পপুলার হাসপাতাল দে এ 6 মাস তোরে বান্ধি রাখবো। বিয়ে হইতে ইত্তির তো খালিটা গেছে কইতো অ্যান্টিবায়োটিক খাই যে তোর এটা 24 ঘন্টা হুয়ে আগবে বলে এটা আবার হাঁটি যায়। তখন তুই কিতা করার লাগবো? খাড়াই মতন লাগবে। ওই নবীর এই উম্মত গুলা যাতে খাড়াই মুতাটাও সুন্নতের ভিত্তিতে যাত করে বাছাই বেলা নবী একদিন খাড়াই হিসাব করছে। আমি এটা নিজে নিজে জবাব বাইর করছি, কেন নবী দাঁড়াই পেশাব করলেন? ওই ময়লাতে বসি পেশাব করলে কি হয়? রিফ্লেকশন আইব, গায়ে মুখে ময়লা লাগবে। তো হাই কমেন্টে কিতা করবি আপনি? এইসব আগ্রা গলা আঞ্চত কত আগলানি বাসি বাদি গসা দিয়ে না একবি কতদিন বাদি গসা এটা ধরুন এটা ঠেলি উড়ি বুদি গোসল করছিলি তোর হিটা মনে আছে তোর 11 লাখ টাকার আগ্রা গলা বই আইস আফসার হিসাবে তুই 2,000 টাকার কিতাব কিনতে আইস তুই যে মরি গেছ স্টক করিয়ে লাইছ রাস্তার লগে আমি কত লাখ চলে নিয়ে জানি। এই জন্য ওয়াজের রেট কমতো না, সোজা কথা ডলা লাগবে, সোজা কথা। জান্নাতে আইতে হইলে তুই এটা শিখতে হইব, কথা কয় না। তো তুই আগ্রা খোলা এটা ঠিকভাবে দিস, ওটা আসল লাগছে। 11 লাখ 13 লাখ টাকা এক একটা আগ্রা হাই কমেন্ট। দেখছো তুই উমা মালয়েশিয়া গেছি অক্টোবরে, উমা যে হোটেল উঠছি টুইন টাওয়ারের লগে, দেলারবেন হোটেলের লগে। আয় হায় রে হসিন না জিনিস নাকি রে, শাওয়ার টাওয়ার ব্যাগ আছে। এখন আগা তুই গোসলখানার এটা দিয়ে হইতাম গেলে টানে বেড়াইয়ে না। আরে আল্লাহ, এ 3 মাস আগে বুঝি একদম বই বুঝি শতানি করতাম। আচ্ছা, আগা তো দাঁত লাগিয়ে গেছে, টিস্যুও নাই। কি রে এত টিয়ার হোটেল লইলাম, 20,000 টাকা এক রাতে ভাড়া, $100 টিয়া তো তোকে ভাই কিনতাম। এবার সাইডে কিতা কিতা নাট বল্টু আমি আবার খোলা শুরু করছি। আগের তো সিটিং আছিলাম বুঝছা, আমার গ্রামে যতগুলা পাখি ছিল হেতে আমার এই মোবাইল নম্বর না দেওয়া পর্যন্ত আমাদের ঢুকতে হইতো না। স্কুল তো আই ফতক আছিল পাখির বাসাটা কম কথা বুঝতে ফাঁকি কোনায় আছে, আর ওনায় ফাঁকি সংরক্ষণ করি। আরে আল্লাহ একবার সারা দেশে দেশে আমার ভাইও যায় আমার সাথে মৎস্যপনা। এই যে ভাই অনেক টাকা দিছে এবারে, আল্লাহ একবার। আমরা মাছ চাইছি ডাকাতিয়া গাঙ্গে দিয়ে হাজিগঞ্জ কান্দি দিছি। কইলাম কিও ফাঁকি কই কহজুর অজ্ঞা বক নাই। কইলাম কা কোন নদী তো ব্যাঙ্গ তো নাই। 30টা ফোন 30টা বার মাসা লাইছি হাজিগঞ্জ এলাকায়, দুগাটিয়া দেয় না তারা। মাছঘাটে মাছা লাইছি অন্তত 2 লাখ টাকা। কেউ মাছঘাটে প্রতিদিন কয়েক কোটি টাকার মাছ বেছে। কইল না দাপসারি ভাই কত চা খান, কত মনে কষ্ট। কান্দি দিছি হাজিগঞ্জ। আল্লাহ, বকেরা পর্যন্ত মরে গেছে, শালিক পাখিরা নাই, ফানকড়ি মায়েরা নাই। আল্লাহ, নদীতে কেন মাছ আনবে নানেন। একবারে ফোন করে দিছি মারিয়ন নদীতে মাছে আর হানিয়ে অমান। আর বাসার সামনে দি তেলাপিয়া দৌড় দে কাতলা দৌড় দেস কা আর চুমা খাইতে এমনি হেমনি কাটতে ডাকাইতেছে কাটতে ইচ্ছা নদীর যা হেতের 15 কোটি আর মাছ গেছে রে। আমি আরো কই যা গই দেখবো, যা যা। আমার ভাই আমার একবার বলছে আসেন, আসার কথা আমরা নদীতে মাছ ফেলবো, শুধু তুই আর তোর বউ খাইবি আইকবি। 13 লাখ টাকার আগ্রা করলাম, তোর বিবি কুত্তা মতো। তুই ফেসবুকে তো 200-250 টাকা দিবি। এক ফিশারিতে মাছ কিনতাম গেছি আর বোধ তার যে কোবাল আছেন হেতে কয় নাম কইলাম না, এটি কথা কইস।
এত করে যেন যেন কোবাই কিছু দেশের খেদমত করতে চেষ্টা করি, আমিন ক। নত মালেরই তো আবার কোবানি, তো নত দরিব আল্লাহ বুঝছা, সিভিলে সারি মুই মারি আর কি। পশু পাখির জন্য তোমরা একটু খেদমত করিবা, এরাও আমাদের সম্পদ, এদের জিকিরের রিজিক আসে। আচ্ছা আচ্ছা, শেষ করে দিয়ে দাঁড়িয়ে একদিন নবী প্রস্তাব করছে সিস্টেমে আমি কিতা করি মারি দিবি আর কি, যদি জরুরত পড়ে যাচ্ছে আর কি। প্রিয় সাহেব, আমার মা সংসারের কাজ করতে করতে প্রায় জোহরের নামাজ আসরের সময় পড়ে, এই নিয়ে আমার মাকে নসিহত করে দিন। মাল হাওয়া। প্রিয় আম্মা, আপনি ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, যথাসময়ে নামাজ পড়বেন। প্রিয় মা, অন্য সময় পড়লে আপনার অনেক গুনাহ হবে, আসর পর্যন্ত আপনি বাঁচবেন কিনা গ্যারান্টি নেই। ধন্যবাদ। স্বপ্নদোষ হলে পুরো পোশাক বিছানা পরিষ্কার করতে হবে নাকি কেবল নাফাকি লেগে থাকা স্থানটি ধুয়ে ফেললে হবে? হ্যাঁ, নাফাকি যে জায়গাতে পড়ছে শুধু এতটুকু ধুইলে হবে, তবে তাকওয়ার জন্য পুরোটাই ধুইবেন। ধন্যবাদ প্রিয় ভাই আপনাকে। এরপরে হস্তমৈথুন থেকে বাঁচতে কি জেনা করা যাবে? কোনটা কম গুনাহ? দুইটাই মারাত্মক গুনাহ। জেনা করে প্রমাণিত হলে আপনার মৃত্যুদণ্ড। আর হস্তমৈথুন যারা করবে, এই হাত বাম হাত দিয়ে করলে বাম হাত গর্ভবতী হবে হাসর মাঠে। হাসর মাঠে আপনারা কইবে কি আঙ্গুর দই না আর অমুকের এই হাতিটাতে মোড়া, এটাতে গর্ভবতী হয়েছে, তখন ফেরেশতারা কইবে এতে হস্তমৈথুন করতো। এটার জন্য মেডিসিন হচ্ছে আপনি রিচ প্রোটিন কম খাইবেন। আপনি কা হট ডগস ফ্রেঞ্চ ফ্রাই, বিয়ে তো মাইয়ার বারা তো বিয়ে দিত না, নষ্ট তো দিত না, বিয়ে দিত না, এটা 200% শিওর। মাইয়ার বার কখনো খারাপ নাই, আল্লাহ মাইয়ার বাগর দিল রহমত নাজিল করেন, আর হল আগুনের বিয়ে করেন আল্লাহ। আচ্ছা হন, তো হস্তমৈথুন করা যাবে না। আর যৌবনত্ব আল্লাহর একটা নিয়ামত, এগুলো তো ফেসি রক জাতীয় জিনিস, চিরতর যৌবনত্বটা শেষ হয়ে যাবে, খবরদার, এটা আল্লাহ তোমাকে আমানত দিয়েছে। ধন্যবাদ প্রিয় ভাই আপনাকে। এরপরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর ওয়ালাইকুম সালাম। বাবা মায়ের জীবিত অবস্থায় যদি ছেলে মারা যায়, ওই ছেলের যদি কোনো সন্তান না থাকে, এখন সে ছেলের স্ত্রী কি শ্বশুরের সম্পত্তির ওয়ারিশ হবেন? কি কইছে? বাবা মায়ের জীবিত অবস্থায়, বাবা মার জীবিত অবস্থা হলো মারা গেছে, না পাইতো না, উল্টা বাবা মা হোলার কাছে আইব, হোলার সম্পদ পাইব। তবে 1960 সালের মুসলিম পারিবারিক আইনে প্রতিনিধিত্ব আইনটা কিন্তু আছে, ওই সিস্টেমে বোমারে কিছু দিবেন আর কিরবেন, বুঝছেন? আর ছোট হলা থাকলে হেতিরে বিয়ে করা লাই, বিয়ে তো নাই, সতীদাও প্রথাটাই বালা আছিল। বুড়িগার হাঁস হলা আর বিয়ে বইতেও চা, ছোট হলা করতেও চা, বেরিয়ে করাইতো দেনা, কইতে আর এক হলা খাইছে হিতি হেরা দাতি তোরে খাইয়ে লইব, এ বুড়ি করিচ্ছা। নারী হই না যে নারীর বিরুদ্ধে কথা, বোমাটা রাখি দেন, তারা যাইতে দিয়ে না, সে থাকুক এখানে। আল্লাহ তুমি বুঝা তৌফিক দাও। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আমরা ক্ষমতা আসলে আমরা হব জনগণের পাহারাদার। এই নিয়ে আপনি কিছু বলেন। হ্যাঁ, ইসলামী স্টেটের আল্লাহওয়ালারা এটাই, আমরা জিম্মাদারে খাদেম, আমরা শাসক নয়, আমরা জাস্ট আপনাদের রাহাবার পথ দেখাই আর কি। আমরা আপনাকে সেলুট নি না, হ্যাঁ নেতা আইয়ের, হ্যাঁ রে নেতা রে। আসসালামু আলাইকুম। আসসালাম। হুজুর, আমার বড় ভাই একজন প্রবাসী, দীর্ঘদিন ধরে আমার ভাবির সাথে পরকীয়া চলছে। আমার ভাবি আমাকে বিয়ে করতে চাচ্ছে, আমি বিয়ে করতে চাচ্ছি না। আমার ভাবি আপনার ওয়াজ শুনতেছে, আপনি একটু বুঝিয়ে বলুন ভাবিকে। মা গো, তোরা কতুরে এসব প্রশ্ন আনস। হ্যাঁ প্রিয় ভাই, আপনি ভাবি সাহেবাকে বুঝান। এখন শুনেন, যদি আপনাদের প্রেম এত গভীরে যায়, ভাইয়া তো মনে কষ্ট নিবে, যে প্লেটে করে আপনার ভাই ভাত খায় ওই প্লেটটা আপনি দখল করতে চাচ্ছেন। তবে যেহেতু প্রেমে জড়িয়ে যান, অন্তত ভাইকে কোনো অ্যাঙ্গেলে বুঝান সিস্টেম করে, কারণ এইভাবে জেনাতে আপনারা জড়িয়ে যাবেন। কোনো নারী যদি লজ্জাস্থানের কাপড় কোনো পরপুরুষের কাছে উঠায়, তার মাঝে আর আল্লাহর মাঝে পর্দা সরাইয়ে ফেলে, এগুলো আর ঠিক হবে না। তো প্রিয় বোনকে আমি বলবো, হয় তওবা করে ফিরে আসুন, যদি বাচ্চা কনসেপ্ট না হয় আল্লাহর রাস্তা আল্লাহর দিকে চেয়ে আর আমার ভাইজানকে বুঝাই নিয়ে আসেন, নিয়ে আসেন। আর আমার প্রিয় ভাইকে বলবো, ভাইয়া তুমি বিয়ে শাদী করে ফেলো, প্রেমিষ্টি ইসলামে হারাম, হারাম, এটা করিও না। আল্লাহ দুইটা মানুষকে তুমি সেভ করো না, হ্যাঁ পর্দা করো 100%। তারপরে আরেকটা প্রশ্ন, মহিলাদের জামা কাপড়, শাড়ি, ব্লাউজ, বোরকা ইত্যাদি আয়রন ইস্ত্রি করার জন্য দোকানে যাওয়া জায়েজ হবে কি?
এটা যাইব কে কইতির বিনি অন ইস্ত্রি মেশিন একটা ওয়ালটন স্যামসাং সনি র্যাঙ্কস থেকে লইলে মাত্র 1,000 টাকা ভাবিরটা ভাবিয়ে করব কারণ অনেক মহিলারা মাসাসিরা আগে পর্দা করতো এই যে রিক্সার মধ্যে বইতো দেন রিক্সা করা দিত ঠিক না কাপড়গুলা তারা বাইরে রইতে দিত না প্লাজো একটা আগে এ দৈনা সবুজের বউ কত মোটা প্লাজো রইতে দিছে বা আরাম এবার যুবকেরা এটা দিয়ে কল্পনার সাগরে ভেসে চলে বাবির প্লাজো যদি এত মোটা হয় বাবির পাও মোবারক যদি কত মোটা কল্পনায় কল্পনা নিয়ে যায় কল্পনা ঠিক না খবরদার ইস্তারি করার চাইও দেওয়ারেরা যাইও না হ্যাঁ দেখতেন এটা ইস্তারি করাটাও ঠিক না দেখছেন আলেমের সন্তান ওনার দেহে আলেমের আল্লাহ রক্ত তো কথাই মানহাজে আসে আল্লাহু আকবার এই মহিলাদের এই জিনিসগুলো পর্দা তাকওয়ার খেলা এগুলো আম্মা নিজে নিজে ইস্তারি করবে বা তার হাজব্যান্ডে করে দিবে অসুবিধা নেই খবরদার এই প্রশ্নটা একটা দামি প্রশ্ন বিস্তারিত বলতে পারলাম না রে এগুলো বলবো একদিন আমার ভাইয়েরা অনেক ব্যস্ত এই কারণে দ্রুত এক জবাব দিচ্ছি হুজুর আমি মারিয়াকে পছন্দ করি আর আমি বলে না মরে গেলেছি কিনলে এটি করো সারে এখন আমি হারাম রিলেশনে যেতে চাচ্ছি না তাই তার বাড়িতে আমার বাবা মাকে দিয়ে বিয়ের প্রস্তাব দিয়েছি এখন তার মা বাবা আমার সাথে বিয়ে দিতে চাচ্ছে না আমি একজন প্রবাসী ওমা কিতে রেখস তো এখন প্রস্তাব দে দরকার আমার এই মিয়াজি বাইরে দি বাইরে দি প্রস্তাব দে লাইন আড়া করিয়ে এলাম আর বিয়ে বইতো নসাইলে হাগল হচ্ছে আরো 405 কোটি মহিলা আছে আল্লাহ জিয়ে দি কিসমত দলে দলে করিয়ে এলা বিয়ে বেড়া কিন্তু কি মারিয়ার ভিত্তি কি রুহান গেছে নি বেড়া তো বেড়া কত মারিয়া ওই ফুল ফুটে বনে যাই মধু আহরণে ওর কথা কয় না আচ্ছা আরেকটা প্রশ্ন স্ত্রী কোন কাজটি করলে স্বামীর আয় রোজগার বাড়ে স্ত্রী নামাজ পড়লে স্বামীর আয় রোজগার বাড়বে আর এই স্বামীর যে সমস্ত পরিবারের সদস্য আছে এদের সাথে সদ্ব্যবহার এই বোন যদি বেশি তাহাজ্জুদ পড়ে নামাজ ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' যদি নিরাপত্তার বাঁচতে চাও খানা খাইতে চাও এই ঘরের রবের ইবাদত করো এই জন্য যদি নামাজ পড়েন আম্মা আপনার হাজবেন্ডের রিজিক বাড়ি যাবে আমিন কর আরেকটা প্রশ্ন আত্মীয় স্বজনের কাছে কিভাবে নিজেকে ভালো বানানো যায় এমন কোন দোয়া বা আমল আছে কি হ্যাঁ আছে প্রিয় বোন আপনি ইয়া ওয়াদুদ পড়বেন হে প্রেমময় আর আপনি পড়বেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ওয়া কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা আর আপনি পড়বেন আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ এই আয়াতগুলো প্রেমের আয়াতগুলো পড়লে সবাই আপনাকে আই লাভ ইউ বলবে আত্মীয় স্বজন আপনাকে ভালো বলবে পড়ি আমিন সালামু আলাইকুম প্রিয় শায়েখ কি কি কাজ করলে স্বামীর হায়াত বাড়ানো যায় ওই স্বামীর আহালো আইয়ালদের খেদমত করলে স্বামীর যে সমস্ত আত্মীয় আছে এরকে দান সদাকা করলেই হের করে বেশি বেশি দান করলে স্বামীর হায়াত বাড়ে এটা আর বউ করে দিয়ে কত নষ্ট আল্লাহ অনলাইনে তো চাইবে কই আরে মারিয়ে লিল ইয়ের তো কথা কইবার আগে গরজ যায় কি ঘটনা করি দেখছি কতর বিষ খাই ভিড়াও হারি না মনে কর কোনো মই দাই যেতাম কই হায় হায় রে আল্লাহ তখন হেতিয়ে আর গোষ্ঠীর এত করে ব্যয় করে দে তুই আর আমি মানুষের কোবাইয়া নি হেতি দান করে তুই ঘটনা খেলা হতে কন্নর হয়াতের লাই ও অনলাইনে চাইছে আই সে আনা তো আয় হায় আল্লাহ রে তো আর বউ যেটা যেটা করে ভাবি আপনি হিডে হিডা করিয়েন আজ যে ভাবির এ কথা কইয়েন বলে আরো যদি বাঁচাইতে চাও আর বোন বাগিনা যেটি আছে এটিতে বেশি বেশি মহব্বত করিবা বার ভাই কম দিও কম হেতিরা তো খালি বোতলের খাবায় বা যোগ্য আছে তো বোতল এতে আইলে খালি এত বোতলের ভিতরে বড় খালি এতে খাইতে চাইলা তো হেতে মুরকা সিনাস ভরিতে আর স্বামীর দিকের কোনো আত্মীয় হয়তো ছেলে জানি ভিতরে যেন কুত্তা কামড়েছি দেখো না আরো অসুখ দে ঘরে কিছু নাই সিভিলে মাল মারি দিবি তা করে বলে ইতি ইচ্ছে ধর আতো হইসে নে সারি মই মারি দিবি খাক বেটা এর আর পৃথিবীতে আর আইবি নি খাই যা শখ করি যা বিয়ে করি যা বেটা আগল আগল খা বেটা ফের গিয়ে আর আইবি নি বাপ দাদার মচ্ছেদে আর আসেনি খাই শখ উড়ে যা বিয়ের সম্বন্ধ নিয়ে আসলে পাত্র পক্ষ পাত্রের ছবি দেওয়া যাবে কি ইসলাম কি বলে যাবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম হুজুর আমার বাচ্চাদের ব্যবহৃত জামা কাপড় পুরনো হয়ে গেলে সেগুলো দিয়ে কি ঘর মোছা বা অন্য কোনো কাজ করা যাবে যাবে জালিকা মাতাউল হায়াতের দুনিয়া আর দুনিয়া কুল্লুহা মাতা পৃথিবীর সকল ইনস্ট্রুমেন্ট কি এটা একটা নিয়ামত আমি কাল্লা কুমিল্লা গেছি এসকারাফের ইয়া কিনবার লাই গেট কিনবার লাই
বিল্ডিং এ মানে গেটের মাপ অনুসারে বিল্ডিং বানাই অর্ধেক দাম। কইলাম তো তো লাভ লাভ হলো কি, এটার দাম নতুন করলে কত, 60,000, তখন কত, 30,000, ওই স্টেশন রোড। আমি কত লাভ কি তার নতুনে বানায়, হুজুর 30,000 কি কম নেই, কত কষ্ট টিয়া রুজি করার লাগে। এসকারাবের জিনিস হালান জানা, ওমা হিটাও 100 টাকা কেজি। তো তাইলে হলানের এটা দিয়ে গরম মোসম জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। আমিন। আবার টুবি দিয়ে মুসিয়েন না চাইয়েন, সম্মানজনক কিছু জিনিস কোরআনের গিলা ফেলে দিয়ে আবার গরম মুসিয়েন না। আচ্ছা, এলাকার ছেলেরা মা বাবার কারণে বিয়ে করতে পারে না। আহা, বুড়িয়া বুড়ি দেনা তো, দেনা সেটাই। আল্লাহ মা বাপ টিনের তুই হেদায়ত করো। আল্লাহ বলছে বিয়ে দিয়ে দাও, ওয়ান কি হল আমা মিনকুম ওয়াসসালিহিন মিন ইবাদিকুম, তোমাদের বালেক নারী পুরুষের তোমরা বিয়ে দিয়ে দাও। আমরা হাজার সিগা। আল্লাহু আকবার, মা বাপের দায়িত্ব। আচ্ছা, আমি একজনকে খুব ভালোবাসি, আমরা দুইজন ভিডিও কলে খুতবা পড়েও একজন সাক্ষী রেখে, ও 3জন সাক্ষী রেখে কবুল বলে ফেলেছি। এ বিয়ে কি হবে নাকি হবে না? বিয়ে হবে, তবে মাইয়ার বারে ওলি রিজন টিজন লইল বিয়ে আর কি, শরীয়তের দৃষ্টিতে বিয়ে হয়ে গেছে, অসুবিধা না, মারবো তো কন্যাইব, গ্যারাম ঠিক কর, কিতা করবি, বিয়ে শরীয়তের দৃষ্টিতে হয়ে যাবে, সাক্ষী আছে তো। মাইয়া যদি বালে গল, আবার হ্যাঁ তাকো 3-4 মাইয়ারে তুই হুসলে টুসলে চিপস খাবাই, এটা করলে কাম হইতো না। ফানিকা হুয়া বাতিল, ফানিকা হুয়া বাতিল, ফানিকা হুয়া বাতিল। তোরা যাইতি না মাহফিল তু, আর কি ছুটি হইতো না? কিতা শুরু করছ গ্যারামা, আরে মারি হালা। আচ্ছা হন, বিবাহ করার পরেও অন্য নারীর দিকে নজর যায়, এখন কি করব? আর এক কান কর, সাইরান কর, কিতা করবি? এটা তো এটা দেখলে তো মন ভরে না, কাবা দেখে মন ভরে না, আর নারী দেখে মন ভরে না, আর কি আর কি দেখে মন ভরে না? আকাশ দেখে মন ভরে না। ঠিক আছে নি? তবে এই সমস্ত কথা যদি বাড়িতে ভাবিয়ে শোনে, কর্তৃপক্ষ দায়ী নয়। তোমার জন্য একাধিক বিয়ে যদি তৌফিক থাকে, মারিয়া লাইব, জিন্দা কবর আজাব। এই দেশে যে 2 বিয়ে করছি, একটা দেখা জীবনে সুখ পাইছি, আজাব রে, 2 নূরের বাতির তলে হরি করে ফানসার করিয়ে লেব। আচ্ছা, আসসালামু আলাইকুম। আলাইসালাম। হুজুর আর অল্প। হুজুর, আমার বিয়ে হয়েছে 1 বছর, আমি স্বামীর সাথে রাগারাগি করে বাপের বাড়িতে চলে আসছি, 1 সপ্তাহ হবে। হঠাৎ শ্বশুর শাশুড়ির চোখের অপারেশন হয়। স্বামী বলেছে 2 দিনের ভিতরে শ্বশুর বাড়ি না গেলে ডিভোর্স দিয়ে দিবে। ও দিয়ে দিব বা তুই তালাক, এটা তো কয় না। এখন আমার প্রশ্ন হলো, তখন যেহেতু আমি তার কাছে যেতে পারি নাই, প্রায় 15 দিন পর গেছি, তাহলে কি আমার ডিভোর্স হয়ে গেছে? না, সে দিয়ে দিবে বলছে। এটা তো কয় না, তুই যদি 2 দিনের ভিতরে না আইস তুই 1 তালাক, তাইলে তালাক হইতো। কথা ঠিক কিনা? ভাবি তালাক হইতেন না, মেজাজ ঠান্ডা করেন ভাবি, এত লগে লগে থাকবেন আড়ালির মতো। আরেকটা প্রশ্ন, প্রিয় সাহেব, বগলের নিচের লোম কি উঠাই ফেলতে হবে নাকি ব্লেড দিয়ে কাটতে হবে, একটু বুঝিয়ে বলুন। বগল, এটা সুন্নতি ইব্রাহিমী, 10টা সুন্নত। এই যে শীতে কাটি করা, কেমন শীত করা, নকথুল ইবিল ইবিত, বগলের নিচের পশম উপড়ানো সুন্নত। তুই তো হিন্দু দোয়ানো যাইয়া নেই, কুত্তার লাইনি, কুত্তার ঠ্যাং তুলি মতে যাচ্ছে না, গালবেট কায়, আর এটা দিয়ে না গামে তুই আইলে যখন শরীর গরম হইব, তখন এটি টানি টানি উড়ান যায়। এই সুন্নতটা আমি আমল করি। আর হলকুল আনাত, নাবির নিচে এটি কামাইবি, তাহলে এটা শক্ত থাকলে ফেমিনিন জেন্ডারের উপকার। আর ফেমিনিন জেন্ডাররা কি করব? তারা লজ্জাস্থানের ফসল টেনে টেনে উপড়াবে। এটা সুন্নত। দারুণ একটা প্রশ্ন করছে, এইগুলো হলো দিন শিকার প্রশ্ন। আল্লাহু আকবার, আমিন কও। মারি দিছ রে, ও না গুতেলে তুই ফাইতি যা। আচ্ছা, এক প্রবাসী ভাইয়ের প্রশ্ন, সম্পত্তি অবৈধ দখলের পরিণতি কি হবে? এই 1 জাররা যদি দখল করেন, 1 বিগত, এই যদি জবরদখল করেন, তো আল্লাহ 7টা আসমান জমিন, এই জমিন আপনার গলাতে লটকাই দিব। শিবরান মিনাল আর্থ, কেমন? একটু দখল করলে আপনারা এটা করব, এটা করিয়েন না। খালি তোরা ফিলিস্তিনেরা চাঁদা দেশ, ফিলিস্তিনিরা ইসরায়েল দখল করিয়ে গেছে। আগ ফেরগাতে তো ইসরায়েল আছে, বোনের সম্পদ মারি দেয়, ঠিক না? এখন ইসরায়েল ভাই কি ভাই, ওমা আলাই নাইলাল বালাক, আর কষ্ট দিলাম না, আরো প্রশ্ন এর কষ্ট, এটা কইয়ের। আচ্ছা, শেষ একটা প্রশ্ন কই দিয়ে, 16 বছরে বিয়ে করা যাবে কিনা? হ্যাঁ বেটা, বালে গইলে ও নামও লে দিছে, দেখছেন সজীব দা,
এরে সদীপ বা ভালো করে বিয়ে করতে পারবি, তবে ধৈর্য ধর, হড়ালে এখন না শেষ হয়ে যাবি গা। আস্তাগফিরুল্লাহ।